কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ, আর আমি এখন কালিম্পংয়ে। আজকে 1 ফেব্রুয়ারি 2025। গতকাল কলকাতা থেকে বাসে করে আজকে সকালে আমি এই কালিম্পংয়ে এসে পৌঁছেছি। আর কালিম্পংয়ে আমি এসে কোথায় উঠেছি জানেন? দেখুন একবার, মর্গান হাউস। ভারতের অন্যতম হন্টেড প্লেস যাকে বলা হয়, সেই মর্গান হাউস। তবে বাড়ি এখন রিনোভেশনের কাজ চলছে। যে ছবিটা দেখলেন সেটা আসল ছবি নয়, মানে এখনকার আসল ছবি নয়। এখনকার আসল ছবি হচ্ছে এইটা। বাড়ির খোল নলচে পাল্টানো হচ্ছে বলে এই অবস্থা। আসলে আর 5 বছর পরেই তো 100 বছর, তাই একটু নতুন করে সাজানো হচ্ছে আর কি। 1930 সালে জর্জ মর্গান, ব্রিটিশ সাহেব জর্জ মর্গান এই বাড়িটি তৈরি করান। 1930 সাল থেকে আজও এই বাড়িটি টিকে রয়েছে। এখন রিনোভেশনের কাজ শুরু হয়েছে, নাহলে কিন্তু রম রম করে এই প্রায় 100 বছর ধরে এই বাড়ি চলেছে, মানুষ এসে থেকেছে। অনেকে বলেন জর্জ মর্গান সাহেবের স্ত্রী মিসেস মর্গান এই বাড়ির কোনো একটা ঘরে সুইসাইড করেছিলেন। তারপর থেকে বিভিন্ন ভৌতিক ব্যাপার স্যাপার এই বাড়িতে ঘটতে থাকে। চলুন আমরাও ঘুরে আসি ভেতর থেকে, দেখি কতটা ভৌতিক। এই ঝাড়বাতিটার বয়সী হয়তো কম করে 100 বছর হবে। কে বলতে পারে, হয়তো আজও রোজ রাতে মর্গান সাহেব তার স্ত্রীর হাত ধরে এই সিঁড়ি দিয়েই নেমে আসেন আর বাইরে বেরিয়ে যান এই দরজা দিয়ে। नहीं, ये लोग जो बोलते हैं ना कि ये हॉन्टेड प्लेस है, ये क्या सच है? ऐसे तो कुछ बात नहीं है ना। मॉर्गन जो साहिब थे, उसका जो वाइफ थे, वो सचमुच यहाँ पे सुसाइड किया था? वो तो पता नहीं सर, हम लोग ऐसे तो। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখলেন তো, এখানকার মানুষ কিন্তু কেউ জানেই না ব্যাপারটা, বা জানলেও মানে না। আসলে আমরা কোনো কিছুকে একটু ভৌতিকভাবে ভাবতে ভালোবাসি, কারণ মানুষ ভয় পেতে ভালোবাসে। আমার অন্তত তাই যুক্তি। না হলে এই মর্গান হাউসে উত্তম কুমার, সুপ্রিয়া দেবী থেকে শুরু করে উৎপল দত্ত কতবার যে এসছেন, থেকেছেন, আনন্দ করেছেন। আপনারা আসবেন, আপনারা থাকবেন, এনজয় করবেন, এটা শেষ কথা। তবে এর ভাড়াটা একটু বেশি, তাই আমি এই বাড়িটায় থাকিনি, মানে থাকার সুযোগও ছিল না যেহেতু রিনোভেশন চলছে। আমি আছি অ্যানেক্স বিল্ডিংয়ে। চলুন সেইগুলো আপনাদের দেখাই। কালিম্পংয়ের অত্যন্ত উল্লেখযোগ্য একটি জায়গা হলো এই গল্ফ কোর্স। অনেকে দেখতে আসেন, আর এই গল্ফ কোর্সের ঠিক উল্টো দিকেই মর্গান হাউস। দেখুন, এই আমার পেছনে যে রাস্তাটা, এটা দিয়ে একটু এগিয়ে গেলেই হচ্ছে মর্গান হাউসের গেট, আর আমার ঠিক পেছনে রয়েছে এই গল্ফ কোর্স। আর ঠিক এর উল্টো দিকে রয়েছে এই তাসিডিং ট্যুরিজম প্রপার্টি, যেটা অ্যানেক্স বিল্ডিং অফ মর্গান হাউস। মর্গান হাউসের এই অ্যানেক্স পার্ট বা অ্যাডেড পার্ট কিন্তু মর্গান হাউসের মতনই সুন্দর। গেট দিয়ে ভেতরে ঢুকেই এই যে ডান দিকের কটেজগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব সিঙ্গেল কটেজ, ডাবল বেডেড। আর আরেকটু এগিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওটা হচ্ছে মেন বিল্ডিং। মর্গান হাউসের মতন এর বয়সও কিন্তু প্রায় 100 বছরের কাছাকাছি। এই তাসিডিং ট্যুরিজম প্রপার্টির বিল্ডিংটাও কিন্তু ব্রিটিশ ধাঁচেই তৈরি। সামনে রয়েছে পার্কিং, আর তার পাশেই বিল্ডিং। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আমার ঘরটা প্রথমে দেখাই। গেট দিয়ে ঢুকেই প্রথমেই হচ্ছে রিসেপশন। রিসেপশন থেকে বেরিয়ে এই হচ্ছে ড্রয়িং এরিয়া। এটা একটা কমন এরিয়া, আপনারা চাইলে এখানে এসে বসে গল্পগুজবও করতে পারেন। ড্রয়িং রুমের জানলা থেকে দেখা যায় সামনের লনটা আর দূরে কাঞ্চনজঙ্ঘা। এই ড্রয়িং এরিয়া থেকে বেরিয়ে এই হচ্ছে সামনের লন। এই লন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই লনের ঠিক সামনেটায় আপনারা যদি সকালবেলা এসে দাঁড়ান, তাহলে সানরাইজ সুন্দর দেখতে পাবেন। এখন মেঘে ঢাকা রয়েছে, তাই কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু পরিষ্কার আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। ঠিক এইখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই বাড়িতে মোট ঘর আছে 5টি, 4টে ডাবল বেডরুম, একটা সিঙ্গেল বেডরুম।
100 বছরের কাছাকাছি বয়স এই বিল্ডিংটার, তবুও দারুণভাবে ফিনিশ করা, মানে একদম চকচক করছে। দোতলায় উঠে প্রথমে বাদিকে এসে যে ঘরটা, সেটা একটা সিঙ্গেল বেডেড রুম। আমি এই সিঙ্গেল বেডেড রুমটাতেই আছি। এই বিল্ডিংয়ে একটাই সিঙ্গেল বেডেড রুম। চলুন দেখুন ভেতরটা একবার। ঘরে ঢুকেই চোখে পড়বে একটা সিঙ্গেল বেড, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হবে। আসুন দেখি কতটা নরম হয়। ওরে সর্বনাশ, দারুণ দারুণ কমফোর্টেবল। এই ঘরের মধ্যে সমস্ত কিছু রয়েছে। বিছানার পাশেই রয়েছে একটা বেড সাইড টেবিল, সেখানে রয়েছে ইলেকট্রিক কেটলি, রয়েছে একটা টেবিল, আর তার পাশেই এটা হচ্ছে জুতো রাখার সেলফ। বিছানার অন্য পাশে বেড সাইড টেবিলে রয়েছে টেলিফোন, রয়েছে একটা চেয়ার, চেয়ারের গদিও বিছানার মতনই নরম, রয়েছে টিভি, আর রয়েছে একটা আয়না। আয়নার সামনে রয়েছে একটা কিড ব্যাগ। কি কি রয়েছে একটু দেখাই এক এক করে আপনাদেরকে। চিরুনি, এটা হচ্ছে শাওয়ার জেল, মানে স্নান করার সাবান। এটা হচ্ছে বডি লোশন। এটা হচ্ছে শ্যাম্পু। ব্রাশ, পেস্ট, শেষ হচ্ছে না তো, রেজার, সব কিছু রয়েছে, সব কিছু। আর ভাড়া 1400 টাকা। 1400 টাকায় কিন্তু অ্যামিনিটিসের ছড়াছড়ি। দামটা এই জানলাটা থেকে সামনের পার্কিংটা দেখা যায়, আর ওই যে রাস্তাটা সোজা ঢুকে গেছে কটেজের দিকে, 30 সেকেন্ড হাঁটলেই মর্গান হাউস। বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। গিজার রয়েছে, কাজ করে দেখে নিয়েছি। ট্যাপ, দুটো বালতি, দুটো মগ, বেসিন, আয়না, তাতে শ্যাম্পু রয়েছে, আর এই হচ্ছে কোমোড। এছাড়া ডাবল বেডেড রুম রয়েছে ঠিক এর ওপরেই, তার ভাড়া হচ্ছে 1700 টাকা। আর টেরেসওয়ালা যে দুটো রুম রয়েছে তার ভাড়া একটু বেশি। আমি একটা ডিশ দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা দেখে নিন ডেসক্রিপশন বক্সে। আর চলুন টেরেসওয়ালা ডাবল বেডেড রুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ঘরটা রেডি নেই যদিও, তবু চলুন। এটা একটা ডাবল বেডেড রুম, ফায়ারপ্লেস আছে কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে নেই। প্রথমেই বললাম ঘরটা রেডি নেই। আর এই পুরো সিলিং হচ্ছে কাঠের সিলিং, এমনকি মেন স্ট্রাকচারটা বাদ দিয়ে পুরো বাড়িটাই কাঠের তৈরি। ঝা চকচকে বিশাল বড় ঘর। এখানকার 10 আর 12 নম্বর রুমের সঙ্গে রয়েছে টেরেস ফ্যাসিলিটি, অনেকটা জায়গা জুড়ে। এখান থেকে লন পাওয়া যায়, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। এখন কথা হচ্ছে, কালিম্পংয়ে তো প্রচুর থাকার জায়গা রয়েছে, সেইগুলো বাদ দিয়ে এই তাসিডিং প্রপার্টিতে আপনি থাকবেন কেন? প্রধানত দুটো কারণ। এক হচ্ছে এর পরিবেশ, একটা দারুণ সুন্দর পরিবেশ। দ্বিতীয়ত, আপনি এখানে থাকলে পায়ে হেঁটেই এখান থেকে খানচারেক ট্যুরিস্ট স্পট দেখে নিতে পারবেন, ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট। প্রথমত মর্গান হাউস তো এই প্রপার্টির মধ্যেই। দ্বিতীয়ত, তাসিডিং প্রপার্টির ঠিক অপোজিটেই রয়েছে গল্ফ কোর্স, কালিম্পং গল্ফ কোর্স। তৃতীয়ত, দূরবীন মনস্ট্রি এবং পাইন ভিউ নার্সারি, এই দুটো জায়গায় আপনারা এই তাসিডিং প্রপার্টি থেকে পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন, সঙ্গে দূরবীন ভিউ পয়েন্ট তো আছেই। তো এতগুলো সুবিধা এক জায়গায় একসঙ্গে এই তাসিডিং প্রপার্টিতে থাকলেই আপনারা পাবেন। এই যে সব সিঙ্গেল সিঙ্গেল কটেজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মর্গান হাউসের এনএস বিল্ডিংয়ের পার্ট। এরকম সব মিলিয়ে মোট 8খানা কটেজ রয়েছে। চলুন এবার আপনাদের কটেজের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই দরজা খুলে, বাহ, প্রথম দর্শনেই বাজিমাত। পুরোটা কাঠের ফিনিশিং। একটা ডাবল বেড, আয়না রয়েছে, একটা আলমারি রয়েছে, বেডসাইড টেবিল রয়েছে, দুটো ফ্যান রয়েছে, একটা চেয়ার টেবিল রয়েছে, সেখানে ট্রেতে রয়েছে
ইলেকট্রিক কেটলে, টেলিফোন, এখানে দুটো আর ওখানে দুটো সোফা রয়েছে, টিভি রয়েছে, স্ট্যান্ড ফ্যানও রয়েছে। দারুণ ঘর একটা। আর এইখানে এই দরজা খুললে ফরেস্ট ভিউ নিয়ে রয়েছে একটা ব্যালকনি। এবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম বেশ বড় সড়ো, এক্সস্ট রয়েছে, গিজার রয়েছে, একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে আর কোমোড, আর ওইদিকে দুটো বালতি। আর দরজা দিয়ে বাইরে বেরোলে এই হচ্ছে ভিউ। তাসিডিং প্রপার্টি সম্পর্কে দু একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। প্রথমত, যে রেটটা ওয়েবসাইটে দেখাবে সেটা কিন্তু শুধু রুম রেন্ট। এখানে এসে আপনাদের আলাদা করে জিএসটি পেমেন্ট করতে হবে। আমার রুম রেন্ট যেমন 1400 টাকা ছিল সিঙ্গেল রুমের জন্য, আমাকে এখানে 168 টাকা জিএসটি দিতে হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি, একটা দারুণ ব্রেকফাস্ট হয়। এই যে ভাড়াটা আমি বললাম, মানে 1400 টাকা থেকে শুরু করে 1700, তারপর 3200, মোটামুটি 3500-3600 পর্যন্ত আছে রুমগুলোর ভাড়া। এইটা কিন্তু শুধু রুমের ভাড়া, মানে খাওয়া দাওয়া আলাদা। আপনারা এখান থেকে খেতে পারেন, রুমে ক্যাটালগ দেওয়া আছে, সেখান থেকে খেয়ে নিতে পারেন, অথবা বাইরে এই পাশেই রেস্টুরেন্ট আছে, সেখান থেকেও আপনারা খেতে পারেন। অবশ্য কালিম্পংয়ে আসলে হোটেলের কতক্ষণ আপনি থাকবেন, শুধু রাতের বেলাটুকু ছাড়া, বাদবাকি সময়টা তো ঘুরবেন। ফলে আপনারা বাইরেই খাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে খাবারের দাম একটু বেশি। এদের নিজস্ব ডাইনিং এরিয়া রয়েছে, কিচেনও রয়েছে। আমি এখানে চিকেন আর ভাত খেয়েছিলাম। চিকেনে যা পরিমাণ থাকে দুজনের হয়ে যায়, আর ভাতেও মোটামুটি দুজনের হয়েই যায়। সব মিলিয়ে খরচা পড়েছিল 300 টাকার মতন। মর্গান হাউস আর তার সংলগ্ন এই তাসিডিং ট্যুরিজম প্রপার্টি দুটোই অনবদ্য একটা জায়গা, একটা ঐতিহ্য, একটা 100 বছরের পুরনো গন্ধ, সব মিলেমিশে একটা দারুণ দারুণ ব্যাপার। আপনারা এখানে এসে যদি থাকেন তাহলে এর যা চত্বর বিশাল বড়, এর মধ্যে ঘুরতে ঘুরতেই আপনাদের সময় কেটে যাবে। আর যদি কপাল ভালো থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো আছেই। এই পর্ব এত পর্যন্তই। পরের পর্বে আমি আপনাদের কালিম্পং ঘুরিয়ে দেখাবো, আর দেখাবো কালিম্পংয়ের ইম্পর্টেন্ট জায়গাগুলো, যেগুলো না দেখলেই নয়। এই এপিসোডটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব আর শেয়ার করলে আমি এরকম আরও প্রচুর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।